চ্যাপ্টার শুরু করছি এন্ডোক্রাইন সিস্টেম। যারা ভাবছো আমার তো কোর্সের এত দূর পর্যন্ত হলো আর হলো না, চিন্তার কোনো কারণ নেই। এটা যেহেতু কমন ক্লাস, চেষ্টা করবো একটা কমন টপিক পড়াতে যাতে কারোর কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? ওটা করিয়ে দেব। এন্ডোক্রাইন সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটাকেই আমরা ছোটবেলা থেকে হরমোন বলে জানি। এটাকে বলা হয় হচ্ছে অন্তঃক্ষরা। আচ্ছা, এই কালারের জন্য দেখতে কি অসুবিধা হচ্ছে কারোর? চেঞ্জ করব? আচ্ছা, কি নেব? সাদা নিচ্ছি, বেশ। অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? তো এন্ডোক্রাইন সিস্টেম মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? এইটাকেই আমরা হরমোন বলে জেনে আসি। তো ব্যাপার হচ্ছে কি, আমি যদি বলি সিস্টেম, ঠিক আছে, বা এখানে আমি যদি বলি কি হয়েছে, তোমাদের হয়ে গেছে C6 কমপ্লিট, পুরোটা কমপ্লিট? পিনিয়াল গ্ল্যান্ড পর্যন্ত, তার মানে খুব বেশি হয়নি, ঠিক আছে? মানে 3টে মতো হয়েছে, ঠিক আছে? তো হয়ে যাক, কোনো অসুবিধা নেই, কারণ ওটা মানে টোটাল 9টা আছে, 9টার মধ্যে 3টে অবধি করেছো, তো তোমাকে বাকি 6টা করতেই হতো। তো ওইভাবে তো আর আলাদা করে ক্লাস 6টার জন্য করা যাবে না, তো তুমি করে নাও, একবারে সব হয়ে যাবে, ঠিক আছে? তো অন্তঃক্ষরা গ্রন্থি, এই ক্লাসটা আমরা যদি বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তো ফার্স্ট কথা হচ্ছে গ্ল্যান্ড কাকে বলে, ঠিক আছে? গ্ল্যান্ড হচ্ছে সেই জায়গা যেখান থেকে কোনো কেমিক্যাল নিঃসৃত হয় তাকে বলে গ্ল্যান্ড। যে জায়গা থেকে কোনো কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ নির্গত হয় তাকে কি বলা হয়? গ্ল্যান্ড, ঠিক আছে? তুমি বলবে তাহলে এখান থেকে রাসায়নিক পদার্থ নির্গত হলো, এটা গ্ল্যান্ড? তার জন্য এবার ক্লিয়ার করা হবে তোমাকে যে আমার শরীরের যে জায়গা থেকে কোনো কেমিক্যাল সিক্রেশন হয়, সিক্রেশন মানে হচ্ছে নিঃসরণ, আমাদের শরীরের যে জায়গা থেকে কোনো রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল সিক্রেশন হয় বা রাসায়নিক পদার্থের ক্ষরণ হয় তাকে বলা হচ্ছে গ্ল্যান্ড। এবার তুমি বলবে এই ব্যাপারটা কিরকম ছোট, মানে একদম বাচ্চাদের মতো শোনাচ্ছে, শরীর থেকে রাসায়নিক পদার্থ যেখান থেকে নির্গত হয় তাকে গ্ল্যান্ড বলবো? তো এই রাসায়নিক পদার্থগুলো কেমন তার উপর ভিত্তি করে আমরা ভাগটা করি। এই রাসায়নিক পদার্থগুলো মূলত কি হতে পারে বলো? জুস হতে পারে, এনজাইম হতে পারে, আর হতে পারে হরমোন। তার মানে আমরা যদি বলি গ্ল্যান্ড কি, গ্ল্যান্ড হচ্ছে আমাদের শরীরের সেই জায়গাগুলো যেখান থেকে হয় জুস নিঃসৃত হবে, অথবা এনজাইম নিঃসৃত হবে, অথবা হরমোন নিঃসৃত হবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে গ্ল্যান্ড। আমি শুধু গ্ল্যান্ডের কথা বলছি। এইগুলোকে বলা হয় গ্রন্থি। গ্রন্থি থেকে কি হয়? রাসায়নিক পদার্থ নির্গত হয়। কেমন রাসায়নিক পদার্থ? হয় জুস মানে হচ্ছে রস, এনজাইম মানে উৎসেচক, আর হরমোন মানে হচ্ছে হরমোন, ঠিক? বেশ। তো এবার আমরা প্রকৃতিগতভাবে যদি দেখি, জুস আর এনজাইম এটা একই রকম। একই রকম মানে কি? এরা হচ্ছে ভাত, ফ্রাইড রাইস, বিরিয়ানি, মানে রাইসের দিকে, ঠিক আছে? আর এই ভদ্রলোক এ আলাদা। এটা কি? এ হচ্ছে বাটার নান, ঠিক আছে, কুলচা, ঠিক আছে, রুটি, এই ক্যাটাগরিরে। তো সেই জন্য আমরা যদি দেখি এই যে কেমিক্যাল, এই গ্ল্যান্ড থেকে যে কেমিক্যাল বেরোচ্ছে, কেমিক্যালের উপর ভিত্তি করে গ্ল্যান্ডকে আমরা দুটো ভাগে ভাগ করছি। এক হচ্ছে এইটা, আর এক হচ্ছে এইটা। যে গ্ল্যান্ড থেকে এগুলো বেরোয় তাদেরকে আমরা কি বলি? এক্সোক্রাইন গ্ল্যান্ড, বা একে আমরা কি বলি? বহিঃক্ষরা গ্রন্থি। আর যে গ্ল্যান্ড থেকে হরমোন বেরোয় তাকে আমরা কি বলি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। এটা ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, তাহলে কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে এটা যে আমাদের শরীরের যে গ্ল্যান্ড থেকে কেমিক্যাল সিক্রেশন হচ্ছে তাকে বলা হচ্ছে গ্ল্যান্ড। কেমিক্যাল গুলো যদি জুস বা এনজাইম হয় তাহলে তাকে আমরা বলবো এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি। আর কেমিক্যালটা যদি হয় হরমোন তাহলে তাকে আমরা বলবো এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি।
তো অন্তঃক্ষরা গ্রন্থি, এই চ্যাপ্টারের নাম কি? অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি বেরোবে? হরমোন বেরোবে। তো সেই জন্যই এই চ্যাপ্টারটার নাম অন্তঃক্ষরা গ্রন্থি বা হরমোন। বোঝা গেছে? ক্লিয়ার? বেশ, তাহলে এবার যে জিনিসটা আমি বলছি যে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি পরীক্ষায় তোমাকে নিশ্চয়ই দেবে না, টিকা লেখো 2 নম্বরের, ঠিক আছে? তো পার্থক্য মোটামুটি এটুকু বোঝো, অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য কি? অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ তাহলে হচ্ছে হরমোন। হরমোন তুমি দেখতে পাও? হরমোন দেখা যায়? দেখা যায় না। এদিকে আমি যদি বলি এনজাইম, লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড, এখান থেকে কি বেরোয়? লালা বেরোয়, স্যালাইভা। লালার মধ্যে কি থাকে? এনজাইম থাকে, পড়িয়েছিলাম ডাইজেস্টিভ সিস্টেমে। লালার মধ্যে কি থাকে? এনজাইম বা উৎসেচক থাকে। তো তার মানে লালা কি? লালা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো লালা কিসের উদাহরণ? অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ, ওই বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। কিন্তু হরমোন কি দেখা যায় খালি চোখে? গ্রোথ হরমোনের কাজ কি? আমাদের বৃদ্ধিতে সাহায্য করা। তোমার হাত বাড়ছে, পা বাড়ছে, গোটা বডি বাড়ছে, তুমি দেখতে পাও হরমোন কোথায় কাজ করছে? না। তো হরমোনের প্রথম কাজ হচ্ছে হরমোন মিক্সড উইথ ব্লাড, এটা রক্তের সাথে মিশে যায়। ওই যে বললাম না রক্তের মধ্যে কি কি থাকে, তার মধ্যে রক্তের মধ্যে হরমোনও থাকে। রক্তের মধ্যে হরমোনও থাকে। তুমি ভালো করে, আমি যখন পড়াবো তখন আরো ডিটেলসে বুঝতে পারবে। তোমাকে আমি উদাহরণ দিই। গ্রোথ হরমোন সব থেকে সহজ, নাম শুনেই বোঝা যায় এর কাজ হচ্ছে আমাদের বৃদ্ধিতে সাহায্য করা। যাদের গ্রোথ হরমোনের পরিমাণ বেশি তাদের বৃদ্ধি বেশি, যাদের গ্রোথ হরমোন কম তাদের বৃদ্ধি কম হয়। গ্রোথ হরমোন থাকে কোথায়? পিটুইটারি। পিটুইটারি গ্রন্থি থাকে কোথায়? মাথায়। তো পিটুইটারি গ্রন্থি থেকে বেরোচ্ছে হচ্ছে গ্রোথ হরমোন, কিন্তু সে কাজ করছে কোথায়? তোমার হাত, পা, গোটা বডি, সব জায়গায়। তো তার মানে হরমোনের ক্ষেত্রে যে জায়গাটা, এ কাজ করছে কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে এসে কাজ করছে। আর একে কি বলা হয়? হরমোনকে আমরা কি বলি? কেমিক্যাল মেসেঞ্জার বলি। কেমিক্যাল মেসেঞ্জার, ঠিক আছে? রাসায়নিক দূত বলি। কেন? আগের দিনে আকবর কি করতো? পায়রার মাধ্যমে খবর পাঠাতো, ঠিক আছে? তারপর সেই পায়রা সেই চিঠি নিয়ে যেত। হরমোন কি করছে তুমি ভাবো? হরমোনের জায়গাটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি এখানে, কিন্তু তোমার হাতের বৃদ্ধি দরকার, পায়ের বৃদ্ধি দরকার, ওই কেমিক্যালটা রক্তের মাধ্যমে গিয়ে ঠিক হাতে পায়ে গিয়ে কাজ করছে। তাহলে ও রাসায়নিক দূতের মতোই তো কাজ করছে, ঠিক আছে? এবং এরা হচ্ছে ডাক্টলেস। ডাক্টলেস মানে নালিকাবিহীন। মানে এরা হরমোন কোনো এরকম না পাইপের মাধ্যমে এসে রক্তে মিশলো, এরকম না। হরমোন একটা রাসায়নিক পদার্থ, জাস্ট বেরোলো, রক্তে এসে মিশলো, ঠিক আছে? কিন্তু তুমি যদি এদেরকে বলো, ঠিক আছে, তাহলে কি কি পয়েন্ট পেলাম হরমোনের ব্যাপারে? হরমোনকে আমরা কি বলি? কেমিক্যাল মেসেঞ্জার বলি। কেন বলি বোঝা গেল? ক্লিয়ার? 2 হচ্ছে এরা রক্তের মাধ্যমে মিশে কাজ করে। আরে কেমিক্যাল মেসেঞ্জারকে তো কাজ করতে হবে। এদের প্রথম কথা হচ্ছে ডাক্টলেস, কোনো নালিকা নাই, তাহলে কিসের মাধ্যমে কাজ করবে? রক্তের মাধ্যমে কাজ করবে। বোঝা গেল? আর এরা ঠিক উল্টোটা হবে। তাহলে এরা কি? এরা হচ্ছে ডাক্ট গ্ল্যান্ড। মানে কি? এখানে এরা কোনো না কোনো নালিকার মাধ্যমে এসে মিলিত হবে, ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম। এটা হচ্ছে হরমোন, এটা হরমোন, এটা ব্লাড। হরমোন ডাইরেক্ট ব্লাডে এসে মিলছে। কিন্তু যেগুলো হচ্ছে আমাদের বহিঃক্ষরা গ্রন্থি, ধরো এটা স্যালাইভা, তো এটা কোনো না কোনো নালিকার মাধ্যমে তারপরে এসে মিলছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে পার্থক্য। বেসিক আমাদের অত কিছু জানার দরকার নেই। বেসিকটাতে স্টিক যদি থাকি, মেন জায়গা হচ্ছে এটা, যে হরমোন কি? এটা হচ্ছে ডাক্টলেস গ্ল্যান্ড, হরমোন হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার, হরমোন মিক্সড উইথ ব্লাড। ব্যাস এতদূর পর্যন্ত হলেই আমাদের কাজ মোটামুটি ভাবে হলো। নেক্সট, ঠিক আছে? এবার আমরা যদি দেখি, আমরা তো বলছি বারবার একটা কথা, সেটা হচ্ছে গ্ল্যান্ড। গ্ল্যান্ড আমরা পড়বো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো আমাদের প্রথমে জানতে হবে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সংখ্যা কত আমাদের শরীরে, আর সেই গ্ল্যান্ড থেকে কি কি হরমোন বেরোয়, ঠিক আছে? আর তাদের কাজ। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। এই চ্যাপ্টারটাতে মোটামুটি তোমাদের যে কটা চ্যাপ্টার এখন অবধি বাকি রয়েছে তার মধ্যে সব থেকে বড় চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? আজকে এবং নেক্সট ক্লাস লাগবে, 2টো ক্লাস এইটাতে লাগবে। বাকি চ্যাপ্টার যেগুলো আছে একদিনে হয়ে যাবে, ঠিক আছে? চলো, তো এখানে
যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে হ্যাঁ কাকতারুয়াই যাই হোক, তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আমাদের শরীরে কতগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, টোটাল হচ্ছে কি, নাম্বার ওয়ান হচ্ছে, বলো কি কটা গ্ল্যান্ড, আর উপর থেকে মাথা থেকে বলো। মাথাতে হচ্ছে তাহলে থাকে হচ্ছে এইখানে এরকম, সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড। এখানে থাকে হচ্ছে হাইপোথ্যালামাস, যেটা আমরা ব্রেন পড়ার সময়তেও পড়েছিলাম। ঠিক, এখানে থাকে হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। এই তিনটে গ্ল্যান্ড থাকে হচ্ছে কোথায়, মাথায়। তাহলে তিনটে গ্ল্যান্ডের কথা বললাম, কি কি, নাম্বার ওয়ান হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, দু নাম্বার হচ্ছে হাইপোথ্যালামাস, তিন নাম্বার হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। বোঝা গেছে? প্রত্যেকটা সংখ্যা একটা। পিটুইটারি গ্ল্যান্ড এরকমই দেখতে হয়, মটর দানার মতো। ঠিক আছে, মটরের খোসা ছাড়ালে যেরকম হয় সেরকম, এটা সংখ্যায় একটাই। তারপর কি, তারপর থাকে হচ্ছে আমাদের গলায়, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, গলায় থাকে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। গলায় থাকে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের উপরে থাকে হচ্ছে, এইটার সংখ্যা চারটে। এই যে এটা হচ্ছে তোমার থাইরয়েড গ্ল্যান্ডের উপর চারটে প্যারা আছে, তাই এর নাম কি, প্যারাথাইরয়েড। ঠিক আছে, তাহলে কি কি, এক হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, দু নাম্বার হচ্ছে হাইপোথ্যালামাস, তিন হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, চার নাম্বার হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাকচুয়ালি এরকম। ঠিক আছে, এরকম দেখতে হয়। ঠিক আছে, মোটামুটি এরকম দেখতে হয় থাইরয়েড গ্ল্যান্ড। তার উপরে এটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে প্যারাথাইরয়েড। ক্লিয়ার? বেশ, তাহলে কটা হলো, পাঁচটা গ্ল্যান্ড। ঠিক আছে, আর চারটে আমাদের পড়তে হবে। চারটে কোথায়, এটা হচ্ছে আমাদের কিডনি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিডনি, যেটা পড়লে এতক্ষণ। এই কিডনির উপরে থাকে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ঠিক আছে, এখানে থাকে হচ্ছে পাতার মতো যেটা দেখতে, প্যানক্রিয়াস। এখানে থাকে হচ্ছে এখানে থাকে হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। আর লাস্টে এখানে থাকে হচ্ছে আমাদের গোনাড বা রিপ্রোডাকটিভ গ্ল্যান্ড। তাহলে এইগুলো প্রত্যেকটাই হচ্ছে কি, আমাদের গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। প্রত্যেকটা থেকেই হরমোন বেরোবে। তো কি কি হরমোন বেরোবে সেটাই আমাদের এবার কি করতে হবে না, আমাদের সেটা পড়াশোনা করতে হবে। প্রত্যেকটা গ্ল্যান্ডের ব্যাপারে ডিটেলসে আমাদেরকে পড়তে হবে। বোঝা গেছে? তাহলে প্রথমে দেখো, ঠিক আছে, আমার ছবি দেখে হাসার কিছু নেই, আমার থেকেও বাজে ছবি তোমাদের মধ্যে কেউ কেউ এঁকেছো। ঠিক আছে, এটুকু তো শিওর আমি। তো এবার ব্যাপার হচ্ছে, এখানে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড একটা, হাইপোথ্যালামাস দুই, পিনিয়াল গ্ল্যান্ড তিন, থাইরয়েড চার,
প্যারাথাইরয়েড 5। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সংখ্যা হচ্ছে কটা আছে? প্যারাথাইরয়েড 1 2 3 4, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড কটা আছে? একটা দুটো। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কটা? দুটো, নিজেই দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপর হচ্ছে প্যানক্রিয়াস, এর ব্যাপারে আলাদা করে বলতে হবে। তারপর হচ্ছে থাইমাস গ্ল্যান্ড, তারপর হচ্ছে রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। তাহলে টোটাল আমরা 9টা দেখতে পেলাম। রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড ছেলেদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে আলাদা, সেটা আমরা জানি। রিপ্রোডাকশন চ্যাপ্টারে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, আলোচনা করব প্রত্যেকটা জিনিস। এবার যে জিনিসটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে আমরা প্রত্যেকটার ব্যাপারে ডিটেলসে আলোচনা করব, এবং সেই আলোচনা শুরু হবে হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে শুরু হবে, ঠিক আছে। তো এবার আমাকে তুমি বলো, এখান থেকে একটা প্রশ্ন যদি করা হয়, যে প্রশ্নটা পরীক্ষাতে এবার ডব্লিউবিসিএস এ এসেছিল বা যে কোনো পরীক্ষাতেই করা হতে পারে, খুব সিম্পল প্রশ্ন। এই যে গ্ল্যান্ড তুমি দেখতে পাচ্ছ, তো তোমাকে যদি বলে যে সব থেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম কি? গলত জবাব, ঠিক আছে। এবার বলো, সব থেকে বড়, তোমাকে যদি বলা হয় আমাদের মানব দেহের সব থেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম কি? থাইরয়েড গ্ল্যান্ড। এটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় গ্রন্থি নয়, অন্তঃক্ষরা গ্রন্থি। সব থেকে বড় গ্রন্থি যদি বলে সেটা হচ্ছে লিভার, ঠিক আছে। লিভার হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় গ্রন্থি। কিন্তু যদি বলে সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, তাহলে উত্তর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। সব থেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি পিনিয়াল গ্ল্যান্ড। এটা হচ্ছে সব থেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি, পিনিয়াল গ্ল্যান্ড, ঠিক আছে। পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে সব থেকে ছোট। পরীক্ষাতে কি করে, পরীক্ষাতে অপশনে পিনিয়াল গ্ল্যান্ড রাখে না, তো পিনিয়ালের পরে হচ্ছে পিটুইটারি। পিটুইটারি হচ্ছে সেকেন্ড স্মলেস্ট। এবার অপশনে যদি পিনিয়াল না থাকে, তাহলে তুমি কি উত্তর করবে? পিটুইটারি। বোঝা গেছে জায়গাটা? তাহলে কি, থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা হচ্ছে সব থেকে বড় গ্ল্যান্ড। সব থেকে ছোট গ্ল্যান্ডের কথা আমরা যদি বলি, সেটা হচ্ছে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড। আর যদি বলা হয় দ্বিতীয় সব থেকে ছোট, তাহলে আমরা দেখতে পাবো পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে আমাদের দ্বিতীয় সব থেকে ছোট। বোঝা গেছে? ক্লিয়ার এতদূর পর্যন্ত? তারপরে এবার বলো, আমরা নেক্সট আলোচনা করব অন্যান্য টপিক। কারোর এটা কি দরকার ছিল? এটা হয়ে গেছে ক্লিয়ার? আচ্ছা, কাদের করিয়েছিলাম? পিনিয়াল গ্ল্যান্ডের কাজ কি? তো হয়নি এখন? তোমাদের করিয়েছিলাম। পিনিয়াল গ্ল্যান্ডের কাজ কি মনে আছে? কিচ্ছু মনে নেই? বলো বলো। তোমরা তোমাদেরও করিয়েছি মনে হচ্ছে। এটা হয়েছে? হয়েছে এত দূর? বোঝা গেছে 9টা গ্ল্যান্ড কোথায় কোথায় আছে। তো এইবার আলাদা করে বলতে হবে মিক্সড গ্ল্যান্ডের ব্যাপারে। কে মিক্সড গ্ল্যান্ড? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস বা যেটা হচ্ছে অগ্নাশয়, যেটাকে বলে মিক্সড গ্ল্যান্ড, এই ভদ্রলোক, ঠিক আছে। পাতার মতো যেটা দেখতে। কারণ কি, এ অন্তঃক্ষরা গ্রন্থির মতোও কাজ করে, বহিঃক্ষরা গ্রন্থির মতোও কাজ করে। হরমোনের মধ্যেও আমি প্যানক্রিয়াসকে লিখেছি, আবার যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়বে সেখানেও তুমি প্যানক্রিয়াসকে দেখতে পাবে। প্যানক্রিয়াস হচ্ছে এরকম একটা গ্রন্থি, প্যানক্রিয়াস থেকে হরমোনও বেরোয়, প্যানক্রিয়াস থেকে এনজাইমও বেরোয়। সুতরাং এ কি অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুই রকমই কাজ করছে। তাই জন্য প্যানক্রিয়াসকে আমরা কি বলি? মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলি। এতদূর পর্যন্ত কারো ডাউট থাকলে জিজ্ঞেস করো। আমরা নেক্সট এবার কি করব, আমরা পড়তে শুরু করব হচ্ছে পরের গ্ল্যান্ডকে নিয়ে, ঠিক আছে। গ্ল্যান্ড নিয়ে যতটুকু আলোচনা আমরা শুরু করব নেক্সট, ঠিক আছে। এতদূর ক্লিয়ার? ওকে।
ফার্স্ট আমরা পড়বো হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। তোমরা নিজেরা বলো, পিনিয়াল গ্ল্যান্ড নিয়ে আমাকে লিখতে দিল পরীক্ষায়, আমি কি কি লিখতে পারি? তোমার কাছে যে ইনফরমেশন আছে তার উপর ভিত্তি করে কি কি লিখতে পারি? কি লিখতে পারো তোমার কাছে? একদম। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে স্মলেস্ট গ্ল্যান্ড, কারণ আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডই পড়ছি, তাই এন্ডোক্রাইন লেখার দরকার নেই, স্মলেস্ট গ্ল্যান্ড। আর কি লিখতে পারো? একদম, ভেরি গুড। লোকেশন লিখতে পারি। লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে আমাদের ব্রেন। ব্যাস, হয়ে গেল। এতটুকু ইনফরমেশন আমাদের কাছে ছিল। এবার ব্যাপার হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড থেকে কোন হরমোন বেরোয়? গ্ল্যান্ড থেকে কি বেরোবে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি বেরোবে? হরমোন বেরোবে। তাহলে সেই হরমোনের নাম কি বলো কেউ? এই হরমোনের নাম হচ্ছে গলত জবাব, মেলানোসাইট। ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে মেলানোসাইট। তোমরা কাছাকাছি বলেছো, ঠিক আছে। তোমরা এই যে মেলানোসাইট থেকে আমরা দেখতে পাবো কি না, এখান থেকে যে হরমোন বেরোয় সেই হরমোনের নাম হচ্ছে মেলানোসাইট হরমোন। ঠিক আছে? তো মেলানোসাইট হরমোন কোথা থেকে বেরোয়? পিনিয়াল গ্ল্যান্ড থেকে বেরোয়। তাহলে এর ফাংশন কি? এর ফাংশন কি? এর কাজ হচ্ছে এইটা যেটা তোমরা এতক্ষণ ধরে বলছিলে, মেলানিন প্রোডাকশন। এটার কাজ হচ্ছে কি? এটার কাজ হচ্ছে মেলানিন প্রোডাকশন করা। মেলানিন প্রোডাকশন, ঠিক আছে? এটাই হচ্ছে এর কাজ। একে বলে হরমোন অফ ডার্কনেস, বায়োলজিক্যাল ক্লক হরমোন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাজ। আমি এক্সপ্লেন করে দিচ্ছি প্রত্যেকটা জিনিস, চিন্তার কিছু নেই। তো প্রথম কথা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে হরমোন নিঃসৃত হয় সেই হরমোনের নাম কি? মেলানোসাইট হরমোন। ক্লিয়ার? মেলানোসাইট হরমোনের কাজ কি? হরমোনের তো কোনো না কোনো কাজ থাকবে। তার কাজ হচ্ছে মেলানিন তৈরি করা, মেলানিন প্রোডাকশন করা। মেলানিন কি? মেলানিন হচ্ছে এক প্রকার রঞ্জক, এক প্রকার পিগমেন্ট। মেলানিন কি না, মেলানিন হচ্ছে রঞ্জক। যেরকম ইউরিক্রম হচ্ছে এক ধরনের রঞ্জক বা পিগমেন্ট, মেলানিনও হচ্ছে এক ধরনের রঞ্জক বা পিগমেন্ট, যেটা কি করে, যেটা আমাদের স্কিন কালারকে ঠিক করে। মেলানিন মানে হচ্ছে কার স্কিন কালার কেমন হবে, দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই মেলানিন। ঠিক আছে? গায়ের রংকে ঠিক করে। মেলানিন যাদের শরীরে বেশি তাদের রং হচ্ছে ডার্ক, যেরকম ইন্ডিয়ান যারা আমরা, আমাদের শরীরে মেলানিন বেশি। যারা হচ্ছে আমাদের প্রোটো অস্ট্রালয়েড, মানে আমরা বলতে চাইছি যারা হচ্ছে ইউরোপিয়ান, এদের শরীরে মেলানিন কম, সেই জন্য তাদের কমপ্লেক্সন হচ্ছে ফেয়ার, সাদা। ঠিক আছে? যারা আফ্রিকার লোক, আফ্রিকার লোকেদের শরীরে মেলানিন প্রোডাকশন সব থেকে বেশি। ঠিক আছে? তো এটা নেচার আমাদের এমন ভাবেই তৈরি করেছে যে প্রত্যেকটা মানে কোনো জিনিস কোনো কারণ ছাড়া হয় না। তুমি জিওগ্রাফির তোমার যদি নলেজ থাকে তাহলে তুমি আমাকে বলো, এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। নিরক্ষরেখা কোন দেশের উপর দিয়ে গেছে? আফ্রিকা মহাদেশের উপর দিয়ে গেছে নিরক্ষরেখা। সব থেকে বেশি রোদ পড়ে কোথায়? আফ্রিকাতে সব থেকে বেশি রোদ পড়ে। তো এবার আফ্রিকাতে যদি সব থেকে বেশি রোদ পড়ে তাহলে সব থেকে বেশি আল্ট্রাভায়োলেট রে কাদের গায়ে পড়বে? আফ্রিকানদের গায়ে। বাট ওদের শরীরে মেলানিন প্রচন্ড পরিমাণে বেশি, আর এই মেলানিন কি করে? ওদেরকে স্কিন ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। স্কিন ক্যান্সার ওদের হয় না। কিন্তু অন দা কন্ট্রারি তুমি যদি চলে যাও অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়াতে ওজোন হোল হয়েছে। ওজোন হোল হওয়ার ফলে কি হচ্ছে? আল্ট্রাভায়োলেট রে আসছে, এবং ওদের শরীরে কি? ওদের শরীরে মেলানিন প্রোডাকশন খুব কম, যেই জন্য ওরা আল্ট্রাভায়োলেট রেকে প্রোটেক্ট করতে পারে না, এবং স্কিন ক্যান্সারের প্রবণতা খুব বেশি। ঠিক আছে? তো এইটা গিফটেড। আর আমরা ইন্ডিয়ানরা না খুব বেশি না খুব কম, মিডিয়াম আমাদের এইটা মেলানিন। এবং এই মেলানিনের পেছনে আর কি দুনিয়া পাগল। এক্সাম্পল হচ্ছে মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন তুমি দেখবে তার যখন প্রথম জন্ম
ঠিক আছে, প্রথম দিকে তার কমপ্লেকশন এত ফেয়ার ছিল না, পরের দিকে এই যে মেলানিন ট্রিটমেন্ট করিয়ে আর কি তুমি দেখবে পরের মাইকেল জ্যাকসন খুব ফেয়ার একটা লোক, অন্য একটা লোক দেখবে, তুমি দেখতে পাবে যে পুরোটাই আর কি সার্জারি বা সার্জারির মাধ্যমে এই জিনিসগুলো করানো। তো এই পুরো জায়গাটা হচ্ছে মেলানিন এটা ঠিক করে। এটাকে কেন হরমোন অফ ডার্কনেস বলে? এই হরমোনটা কাজ করে হচ্ছে রাত্রিবেলায়, ঠিক আছে, রাত্রিবেলায় বা ঘুমোলে এই হরমোনটা কাজ করে। তুমি দেখবে যে তুমি রোদ থেকে এলে একটা ট্যান সবারই পড়ে, ঠিক আছে, তো ছেলেরা তো সব কেয়ার করে না, মেয়েরা ট্যান রিমুভাল দেয়। তো তখন ব্যাপারটা কি, তুমি দেখবে তোমার এরকম লাগছে রোদ থেকে এসে কেমন মুখটা লাগছে, তুমি রাত্রিবেলায় ঘুম দাও, সকালবেলায় উঠে দেখবে অনেকটা ঝরঝরে লাগে, ফ্রেশ লাগে, তুমি দেখবে যে এইসব ব্যাপারগুলো ছিল অনেকটাই বেশিরভাগটাই কেটে দেয়। 2-3 রাত ঠিকঠাক ঘুমাও, তুমি দেখবে ওগুলো কেটে যাবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে মেলানিন। এই মেলানিন রাত্রিবেলায় এসে কাজ করে এইগুলোকে রিমুভ করে, এটাকে বলা হচ্ছে হরমোন অফ ডার্কনেস, রাত্রিবেলার আর কি হরমোন। এটাকে বায়োলজিক্যাল ক্লক হরমোনও বলে, যেটা আমাদের একদম বিগড়ে গেছে। বায়োলজিক্যাল ক্লক মানে হচ্ছে তোমার শরীরের একটা ঘড়ি, যেটা ছিল হচ্ছে আমাদের ঠাকুর দাদাদের, আমাদের বাবাদের, যেটা আমাদের নাই, ঠিক আছে। মানে তুমি দেখবে যে আমাদের ঠাকুর দাদারা কখনো কি এই অ্যালার্ম দিয়ে ঘুমাতে যেত? না, অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতো না। ওরা মোটামুটি 9টা 9:30 বাজলেই ঘুমাতে চলে যেত, বা তারও আগে 8টার দিকে, আর ঠিক 4টের সময় বা 5:30 5টার দিকে ঘুম থেকে উঠে যেত কোনো রকম অ্যালার্মের সাহায্য ছাড়াই। কারণ এই যে তোমার শরীরে যে একটা ঘড়ি আছে, বায়োলজিক্যাল ক্লক যেটাকে বলা হয়, সেইটা পুরোপুরি কন্ট্রোল করে হচ্ছে আমাদের এই মেলানিন, ঠিক আছে। এই মেলানোসাইট হরমোন আর কি এই যে ঘড়িটাকে কন্ট্রোল করে, ঠিক আছে। এই ঘড়িটাকে কন্ট্রোল করে কে? এই ঘড়িটাকে কন্ট্রোল করে হচ্ছে মেলানিন বা মেলানোসাইট হরমোন। যে এই যে ঘড়িটা, যে রাতে ঘুমাতে হবে সকালে উঠতে হবে এইরকম। এবার আমাদের ক্ষেত্রে কেন এই জায়গাটা বিগড়ে গেছে বলছি। এই হরমোনটার নাম কি? হরমোন অফ ডার্কনেস, তাই তো, রাত্রিকালীন হরমোন। এবার আমাদের কি করে এই হরমোনটার 12টা বাজছে? তুমি মোবাইল ইউজ করছো, মোবাইল থেকে কোন লাইট এমিট হয়? কি লাইট বলে ওটাকে? ইয়েলো লাইট, গ্রিন লাইট, ব্লু লাইট। সব অপশান দিলে মানে এমসিকিউ করবো মানে অপশান ছাড়া উত্তর হবে না। ব্লু লাইট এমিট হয়, ঠিক আছে। নীল রঙের যে আলোটা এমিট হয়, ওই নীল আলোটা তুমি যখন ব্যবহার করছো, ল্যাপটপের স্ক্রিন বলো বা মোবাইল বলো, ওই নীল আলোটা তোমার মাথায় সিগন্যাল পাঠায় যে এটা এখনো দিনের বেলা, রাত হয়নি, ঠিক আছে। হরমোন কি? হরমোন তো একটা কেমিক্যাল। এটা তো এরকম না একটা সুইচ টিপলে বেরোলো, এরকম তো নয়। এটা তো একটা কেমিক্যাল। তো যখন তুমি যখন দীর্ঘদিন ধরে এই যে জিনিসগুলো করছো, তখন তোমার ব্রেনে সিগন্যাল যাচ্ছে যে এখন তো 3টে বাজে, মোবাইল আছে, কোনো ব্যাপার নাই, ব্লু লাইট বেরোচ্ছে, এখন তাহলে মেলানোসাইট দেওয়ার দরকার নেই, মেলানিন হরমোন বেরোনোর দরকার নেই। এর ফলে তোমার স্লিপ সাইকেল হ্যাম্পার হচ্ছে, ঠিক আছে। তোমার পুরো স্লিপ সাইকেলটা যা তা ভাবে যে খারাপ হয়ে আছে এই কারণে, ঠিক আছে। তো এই কারণটা আমরা দেখতে পেলাম পিনিয়াল গ্ল্যান্ডের ক্ষেত্রে। বায়োলজিক্যাল ক্লক হরমোন, এই কারণে এটাকে বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এতদূর পর্যন্ত আমরা এখানে দেখতে পেলাম। 2 নাম্বার, প্যারাথাইরয়েড হরমোন। লোকেটেড অন থাইরয়েড হরমোন, বা এরকম বলতে পারি, হ্যাঁ থাইরয়েড হরমোনই লিখি, যে থাইরয়েড হরমোনের উপরেই আমাদের প্যারাথাইরয়েড হরমোন আছে। এর ফাংশন কি?
দেখো, এটাই আজকে আমাদের শেষ পড়া, মানে আপাতত এই হরমোনটাই। সেটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি। প্রথম কথা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের লোকেশন বলো, দেখে নিয়েছো থাইরয়েডের উপরে প্যারাথাইরয়েড হরমোন। এবার এর কাজ হচ্ছে কি, এর কাজ হচ্ছে এক্সেস ক্যালসিয়াম ফ্রম ব্লাড টু বোন টু ব্লাড। বলছে যদি হাড়ের কাছে অতিরিক্ত ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামকে এ পাঠায় রক্তে। ঠিক আছে, কি জিনিসটা, জিনিসটা একটু পর বুঝতে পারবে। তার আগে আরেকটা হরমোনের কাজ যেটা আমি নেক্সট দিন পড়াবো, সেটা হচ্ছে ক্যালসিটোনিন। এই ক্যালসিটোনিন হরমোন এখানে একটা নোট করে লিখে রাখো, এটা নেক্সট দিন ক্লাস হবে। এর কাজ হচ্ছে ব্লাডে যদি অতিরিক্ত ক্যালসিয়াম থাকে তাহলে সেটাকে পাঠানো কার কাছে, বোনের কাছে। এটা হচ্ছে ক্যালসিটোনিনের কাজ। ঠিক আছে, তো তার মানে আমি কেন ক্যালসিটোনিনের কথা এখানে মেনশন করলাম, কয়েকটা জিনিস তোমাকে বুঝতে হবে। আমাদের শরীরে ক্যালসিয়াম থাকে কোথায় কোথায় বলো, কোথায় থাকে? হাড়, বোন, আর আর কোথায়, আর বলো কোথায়? রক্তে থাকে, দাঁতে থাকে, আমাদের নেল নখে থাকে। ঠিক আছে, তুমি বলবে হাড়ে থাকে জানি, দাঁতে থাকে ক্যালসিয়াম জানি, নখে ক্যালসিয়াম থাকে জানি, রক্তে থাকে অবশ্যই থাকে। তোমার যখন কোনো জায়গা কেটে যায় তখন ক্যালসিয়াম আয়ন এসে কি করে, ওই জায়গায় রক্তকে জমাট বাঁধে। ঠিক আছে, কোনো জায়গা যদি কেটে যায় ক্যালসিয়াম আয়ন যদি না থাকতো তাহলে রক্ত জমাট বাঁধতো না। সুতরাং রক্তের মধ্যেও ক্যালসিয়াম আছে। তো এই ক্যালসিটোনিন হরমোন যেটাকে আমি পরে পড়াবো, তার কাজ কি বলছে, যদি রক্তের মধ্যে অতিরিক্ত ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামকে হাড়ের কাছে পাঠানো হচ্ছে ক্যালসিটোনিনের কাজ। ধরো যারা বয়স্ক মানুষ বা যাদের বয়স হয়ে গেছে 40, 42, 45, তাদের কি হাড়ে ক্যালসিয়াম কমে যায়। ঠিক আছে, হয়তো তাদের রক্তে অতিরিক্ত ক্যালসিয়াম আছে, সেই অতিরিক্ত ক্যালসিয়ামকে ক্যালসিটোনিন হরমোন কি করে না হাড়ের কাছে পাঠায়। বোঝা গেল যে রক্তে ক্যালসিয়াম কোথা থেকে এলো, রক্তকে জমাট, কোনো জায়গা কেটে গেলে 2 থেকে 3 মিনিটে রক্ত জমাট বাঁধে, কেন? ওই ক্যালসিয়াম আয়নের জন্য। ঠিক আছে, তো এই ক্যালসিয়াম আয়নের জন্য রক্ত জমাট বাঁধছে, এই কাজটা করছে ক্যালসিটোনিন হরমোন। এর ঠিক উল্টো কাজটা করে কি, এর উল্টো কাজটা করা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, এখানে কি বোনের কাছে রক্ত গেছিল, তাহলে বোন তো ভাইকে মানে রক্তকে কিছু তো দেবে, তো এটা হচ্ছে ঠিক উল্টো কাজটা। এখানে দেখো বলছে বোনের কাছে মানে হাড়ের কাছে যদি অতিরিক্ত ক্যালসিয়াম থাকে তাহলে সেইটা প্যারাথাইরয়েড হরমোন কোথায় পাঠাবে, রক্তে পাঠাবে। পুরো উল্টো কাজ। ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হয় কাউন্টার অ্যাক্ট হরমোন। মানে দেখো দুজন কাজ হচ্ছে পরস্পর বিপরীত ধর্মী কাজ, এই জন্য কাউন্টার অ্যাক্টিং হরমোন বলে এদেরকে, বিপরীত ধর্মী হরমোন বলে। এবার তুমি বলবে কি রকম, একটা উদাহরণ দিয়ে একদম খুব সহজে বোঝানোর জন্য। ধরো একটা মানুষ, তার বয়স 50 বছর, হাড় ভেঙে গেল, তো তখন তো তার হাড় জোড়া লাগতে ক্যালসিয়াম তো লাগবে, কি করা হয়, প্লাস্টার করা হয়। তো তো তখন কি এই এই হরমোন ক্যালসিটোনিন হরমোনের প্রভাবে কি করা হয় না হাড়ে ক্যালসিয়ামটা গিয়ে জড়ো হয়। আর সেই ক্যালসিয়ামও যদি জড়ো না হয় তুমি দেখবে 50-এর পর অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে দেওয়া হয়। ঠিক আছে, তারপর এখানে কি, ধরো কোনো একটা ব্যক্তির হাড়ে যথেষ্ট ক্যালসিয়াম আছে কিন্তু সে গুরুতর আহত হয়েছে, রক্ত বেরোচ্ছে, সেই রক্তকে তো আমাকে জমাট বাঁধাতে হবে, তাই তো? শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধানো চলবে না, আর শরীরের বাইরে রক্তকে জমাট বাঁধতে হবে, এটাই তো নিয়ম। শরীরের মধ্যে কি রক্ত জমাট বাঁধে? বাঁধে না, কেন? কারণ শরীরের মধ্যে হেপারিন বলে একটা জিনিস থাকে যেটা লিভার থেকে বেরোয়, সে রক্তকে জমাট বাঁধতে দেয় না। কিন্তু যদি তোমার হাত কেটে যায় তাহলে তো রক্তকে জমাট বাঁধতে হবে, নাহলে তো সব শরীরের 5 লিটার রক্ত এটা দিয়েই বেরিয়ে যাবে, তাই নয় কি? তাহলে রক্তকে জমাট বাঁধতে হবে, সেই জমাট বাঁধার কাজটা কে করে, ক্যালসিয়াম আয়ন। কিন্তু যখন অতিরিক্ত চরম পরিমাণ একটা ইনজুরি হয়েছে তাহলে কি রক্তকে জমাট বাঁধা প্রয়োজন, তো তখন দেখা যায় যে বোনের কাছে যদি অতিরিক্ত ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামটা প্যারাথাইরয়েড হরমোন কি করে, রক্তে এসে মেশায় যাতে জায়গাটা ম্যানেজ হয়। আমি খুব সিম্পল ভাবে বোঝানোর জন্য এরকম বোঝালাম, জিনিসটা এরকম না, এত ইজি ভাবে কাজ করে না, আমি বোঝানোর জন্য এটা বোঝালাম। ঠিক আছে, যে তার মানে কি এখানে প্যারাথাইরয়েড হরমোনের কাজ হচ্ছে যদি হাড়ের কাছে অতিরিক্ত ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামকে প্যারাথাইরয়েড হরমোন রক্তের কাছে প্রেরণ করে। ক্লিয়ার? এতদূর পর্যন্ত দুটো হরমোন পড়লাম, আর 7টা হরমোন আমাদের পড়তে হবে, নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার বলো যে তোমাদের কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো এই রিলেটেড।
ঠিক আছে, এই রিলেটেড কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো, নাহলে এখানেই আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, ঠিক আছে। কাউন্টার অ্যাক্ট মানে হচ্ছে এই দুটো হরমোন, ক্যালসিটোনিন এবং প্যারাথাইরয়েড, এই দুটোকে বলা হচ্ছে কাউন্টার অ্যাক্টিং হরমোন, কারণ এরা পরস্পর বিপরীতধর্মী কাজ করছে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে তাহলে, চলো।